হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদের দিন জামাই আর ছেলে বলতেছে মাংসের সাথে আলু দেওয়ার জন্য। আপনারাই বলেন, কুরবানি মাংসের সাথে কি কেউ আলু দেয়? আসলে আমার বাসার সবাই আলু অনেক বেশি পছন্দ করে, আর বিশেষ করে মাংসের সাথে তো আলু দিতেই হয়। ঈদের কিছুদিন পর আমি আলু দিয়ে মাংস রান্না করছি, তাও আবার দেশি ছোট আলুগুলো দিয়ে। এই মাংস রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যদি এই মজাদার মাংস রান্নাটা দেখতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। শুরুতে এখানে আমি 2 কেজি পরিমাণের গরু মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে মাখিয়ে নিব মশলা দিয়ে। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা। রসুনের তুলনায় কিন্তু আদা বাটাটা মাংসের মধ্যে একটু বেশিই দিতে হয়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 3 টুকরো দারচিনি, দিয়ে দিব 7-8টা এলাচ, আস্ত এলাচ, দিয়ে দিব একটা তেজপাতা ফালি করে মাঝখান থেকে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর আমি যতটুকু জানি, যেই তরকারির মধ্যে আলু দেওয়া হয় ওইখানে পেঁয়াজের পরিমাণটা খুব কম লাগে। আমি যেহেতু আলু দিয়ে ঝোল রান্না করব, পেঁয়াজটা কমই দিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণের সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষা তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। এখন আমি সবগুলা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, মাখানোর যেই কাজটা। আমার আবার হাত অনেক জ্বলে, তার জন্য আমি এভাবে করে নিচ্ছি। এইভাবে মেশানোর পর আমি মাংসটাকে প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব। এইভাবে যদি আপনারা মাংসটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেন, ওই মাংসটা রান্না করলে অনেক বেশি টেস্ট হয় এবং মাংসটা থেকে অনেক ভালো একটা সেন্ট বের হয় রান্না করার সময়। 20 মিনিট পর আমি কিন্তু চুলাটাকে অন করে দিয়েছি। তারপর মাংসটাকে 5 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি। 5 মিনিটের মধ্যেই কিন্তু মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে। আমি এই পানি দিয়েই মাংসটাকে খুব ভালো মতনভাবে কষিয়ে নিব। এইখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এইভাবে যদি সব মশলা একসাথে মাখিয়ে, মানে হাতে মাখিয়ে মাংসটা রান্না করা হয়, এইটার টেস্ট কিন্তু অনেক ভালো হয়। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন 20 মিনিটের ভিতরে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়াও দিয়ে দিয়েছিলাম যেন নিচ দিয়ে না লেগে যায়। কিন্তু মাংসটা কষানো হইতে আমার 20 মিনিটই সময় লাগছে। কখন বুঝবেন যে আপনার মাংসটা কষানো হয়েছে কিনা? যখন মাংসের উপর দিয়ে তেলটা ভেসে উঠবে তখনই বুঝে নিতে হবে যে মাংসটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ঝোল। এখানে আমি ফুটনো গরম পানি ব্যবহার করেছি, আর অবশ্যই আপনারা মাংসের মধ্যে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে যেহেতু মাংসটা কষানোর সময় 80% সিদ্ধ হয়ে গেছে, পানির পরিমাণটা আমি এত বেশি দেই নাই। তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর আবার ফিরে আসলাম। মাংসটা কিন্তু মোটামুটি বলক উঠে গেছে। এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব আলু। আলুগুলাকে আমি আগে থেকেই হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। আর সব সময় চেষ্টা করবেন আলুগুলা হালকা একটু ভেজে দেওয়ার জন্য, এতে করে আলুগুলা খেতে কিন্তু অনেক মজা লাগে। এখন আলুগুলাকেও মাংসের সাথে একটু মিশিয়ে নিব। তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু আলু মাংস সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
এই রান্নাটা করতে কিন্তু খুবই সহজ, কোনো ঝামেলা মনে হয় না। সব মশলা একসাথে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিলে আস্তে আস্তে দেখা গেছে রান্নাটা হয়ে যায়। আমি কিন্তু প্রায় সময় এইভাবে মাংস রান্না করি, যখন দেখা গেছে মেহমান আসছে, খুব তাড়াহুড়া করে রান্না করতে হবে, তখন আমি এইভাবে মাখিয়ে অল্প সময়ের মধ্যে মাংস রান্না করে ফেলি। আর এরই মধ্যে কিন্তু আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত বেশি সুন্দর আসছে। মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে মাংস রান্না করলে আমার বাসার সবাই অনেক মজা করে খায়। আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজ ওয়েতে রান্না করে দেখানোর জন্য। মাংস কিন্তু প্রতিদিন খাওয়া হয় না, মাসে একবার কিংবা দুইবার খাওয়া হয়। সেটা যদি আমরা অনেক মজা করে রান্না করে না খাই তাহলে কি হবে বলেন? আশা করব আমার আজকে আলু দিয়ে গরু মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে দেখতে অনেক ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। ভালো একটা কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। আর আপনারা যদি আমার হাতের নতুন কোনো রান্না দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।